কেষ্টপুরে মহিলা খুনের ঘটনার কিনারা করল পুলিশ। 4 ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তারই ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে স্বামী এবং 3 বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই মহিলা। বিউটি পার্লারে কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে দুজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, এরপর গতকাল মহিলাকে বাড়িতে একা পেয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে তার প্রেমিক। মহিলার মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। কেষ্টপুরের রবীন্দ্রপল্লী 247 নম্বর যে বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি, 3 তলার এই যে ঘর, সেখান থেকে উদ্ধার হয় বছর 27-এর অভিষিক্তা দে সাহা নামে গৃহবধূর দেহ। পুলিশ সূত্রে জানা যায় যে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনার তদন্তের নামে বাগুইআটি থানা। পরবর্তীকালে মাত্র 4 ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করেছে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে নাগের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে রাতে। মূলত কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আশপাশে সিসিটিভি ফুটেজ এবং তার মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে রাত্রেই নাগেরবাজার এলাকা থেকে কৌশিক সাহা নামে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মোটিভ সম্পর্কে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেশ কয়েক মাস আগে ফেসবুক মাধ্যমে আলাপ হয়েছিল অভিষিক্তার সাথে কৌশিকের। দুজনের মধ্যে সম্পর্কও তৈরি হয়। পরবর্তীকালে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন গৃহবধূ, কিন্তু এই গোটা বিষয় নারাজ ছিলেন কৌশিক সাহা। গতকাল অর্থাৎ শুক্রবার সকালবেলা দেখা করার নামে তিনি বাড়িতে আসেন। দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সময় গৃহবধূ বাড়িতে একাই ছিলেন এবং এরপরেই শ্বাসরোধ করে তাকে খুন করে পালিয়ে যায়। স্বাভাবিকভাবে এই গোটা ঘটনার জেরে এই আবাসনের যারা আবাসিক রয়েছেন তারা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তারা বলছেন যে কেউ এই আবাসনে ঢোকেন, কোনো নিরাপত্তা রক্ষী নেই, কোনো সিকিউরিটির কোনো বিষয় নেই। ফলত এই ঘটনাতে তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে, ফিরহাদ হাকিমের মন্তব্য পোস্ট করে আক্রমণ করলেন অমিত মালব্য। মুসলিমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুক চান না হাকিম। শরিয়া আইন কায়েমের ইঙ্গিত দিচ্ছে মেয়র। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কলকাতা বিস্তীর্ণ অঞ্চল এবং বস্তি এলাকায় রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীদের দাপাদাপি বাড়ছে। হাকিমের মন্তব্য আরো বেশি অবৈধ অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে। এলাকার জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হবে। বাঙালিরা খুব শীঘ্রই নিজের রাজ্যে ইসলামিক উগ্রবাদের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই মন্তব্য করেছেন অমিত মালব্য। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे না। এটা তো ভবিতব্য ছিল, কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত সনাতনীরা 1971 সালে ওখান থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, তারা এখন সেকুলারিজমের কথা বলেন এবং তারা এসে পরে এখানে যেভাবে রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশিদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, তাতে ফিরহাদ হাকিম কোনো খারাপ কথা বলেননি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি, বলতে 5-7 বছরের মধ্যেই ওরা হয়তো 50% ক্রস করে যাবে, যদি সনাতনী হিন্দুরা বুঝতে না পারে। এই ভয়ঙ্কর একটা দিন আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলা থেকেও হিন্দুরা বিতাড়িত হবে।